আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে মুফাররেজ স্যারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ান পিসের আপডেটগুলো পাওয়ার জন্য। আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে বলেছিলাম আমি ঢাকায় রয়েছি। অবশ্যই একটু কষ্ট হলেও আপনারা এই আওয়াজগুলো মেনে নেন। আপনারা হয়তো বর্তমানে একটা জিনিস খেয়াল করছেন, মুফাররেজ স্যার বর্তমানে যেই মিটিংয়ে আসছেন তিনি কিন্তু মার্কেটিং নিয়ে অনেক আলোচনা করছেন, তিনি কিন্তু মার্কেটিং নিয়ে অনেক তথ্য আমাদের সাথে শেয়ার করছেন। আপনারা সকলে জানেন আমাদের একজন মার্কেটিং অফিসার ছিল যার নাম হচ্ছে মোহাম্মদ নাজ্জাল স্যার। তিনি কিন্তু একটা মার্কেটিংয়ের অবস্থান তৈরি করে গিয়েছে। ব্রুজ খলিফা বলেন, দুবাই মল বলেন, ওয়ান পেসিফ মেট্রো স্টেশন বলেন, আরও অনেক বড় বড় স্থানে তিনি মার্কেটিং করেছেন এবং তিনি ওয়ান পেসিফে প্রতিনিধিত্ব করেছেন। তবে মোহাম্মদ নাজ্জাল স্যার কিন্তু বর্তমানে আমাদের সাথে নেই। তিনি নিজস্বভাবে একটি কোম্পানি খুলেছে মার্কেটিংয়ের। অবশ্যই সবাই চাই নিজে বড় হওয়ার জন্য, সেক্ষেত্রে তিনি নিজে একটি মার্কেটিংয়ের কোম্পানি খুলেছেন যার মাধ্যমে অন্য অন্য কোম্পানিকে মার্কেটিং করে দিবে। যাই হোক, যেহেতু মোহাম্মদ নাজ্জাল স্যার নেই, সেক্ষেত্রে এই অবস্থানটি কিন্তু খালি রয়েছে। অবশ্যই মুফাররেজ স্যার এখানে একজন মার্কেটিং অফিসার যুক্ত করবে। মুফাররেজ স্যার বলেছে বর্তমানে মার্কেটিংয়ের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মৃত। যেহেতু বর্তমানে মার্কেটিংয়ের পদ্ধতিগুলো মৃত, সেক্ষেত্রে ওয়ান পেসিফ কখনো মৃত জিনিস ব্যবহার করবে না। ওয়ান পেসিফ এই মার্কেটিংয়ের পদ্ধতিকে জীবিত করে সেই জীবিত জিনিসকে ওয়ান পেসিফ ব্যবহার করবে। মুফাররেজ স্যার বলেছে আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে এআইকে ব্যবহার করব। মুফাররেজ স্যার এইভাবে বলেছে আমরা যখন মার্কেটিংয়ের ক্ষেত্রে এআইকে ব্যবহার করব, তাহলে আপনারা বুঝে দেখেন কেমন মার্কেটিং হবে এবং আপনারা একটু চিন্তা করেন যে আমরা কেমন ট্রাফিক পাবো। মুফাররেজ স্যার বলেছে আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে এআইকে ব্যবহার করব। আর এআই এমন একটি জিনিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা 24 ঘন্টায় মার্কেটিং করবে, তার কোনো বিশ্রাম নেই। এমনকি এআইয়ের কোনো বিশ্রামের প্রয়োজনও হয় না। মুফাররেজ স্যার কিন্তু এই জন্যই আপনাদেরকে বলেছে ওয়ান পেসিফ গেম চেঞ্জার নয়, ওয়ান পেসিফ হচ্ছে লাইফ চেঞ্জার। ওয়ান পেসিফের মাধ্যমে প্রত্যেকটা ফাউন্ডারদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। দেখেন বর্তমানে কিন্তু ওয়ান পেসিফ বিভিন্নভাবে মার্কেটিং করছে, বিভিন্ন বড় বড় স্থানে মার্কেটিং করছে, এমনকি বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপ হচ্ছে, পার্টনারশিপের মাধ্যমেও কিন্তু মার্কেটিং হচ্ছে। দেখেন বর্তমানে কিন্তু ওয়ান পেসিফ একটি ভ্যালু অর্জন করে ফেলেছে মার্কেটিংয়ের মাধ্যমে। দুবাইয়ের এমন কোনো স্থান নয়, ব্রুজ খলিফা, এমনকি মেট্রো স্টেশন, দুবাই মল, মোট কথা বড় বড় এমন কোনো ক্ষেত্র নয় যে সেখানে ওয়ান পেসিফ মার্কেটিং করেনি। এমনকি আপনারা সকলেই জানেন ওয়ান পেসিফ ফুটবল বিশ্বকাপেও মার্কেটিং করেছে। বর্তমানে ওয়ান পেসিফের যে লোগোটা রয়েছে, ওয়ান পেসিফ নামক যে নামটা রয়েছে, বর্তমানে ভাইরাল। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণ মার্কেটিং এবং প্রচুর পরিমাণ অর্থ ব্যয়। প্রত্যেকটা মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে ওয়ান পেসিফকে। দেখেন বর্তমান কিন্তু প্রত্যেকটা মার্কেটিং ক্ষেত্রেই ওয়ান পেসিফের অর্থ ব্যয় হচ্ছে। ওয়ান পেসিফ কিন্তু এখন নিজে নিজে মার্কেটিং করছে। এখন একটা জিনিস চিন্তা করেন, ওয়ান পেসিফ যখন থেকে ফাউন্ডারদেরকে ইনকাম দেওয়া শুরু করবে, তখন কি পরিমাণ মার্কেটিং হবে আপনারা একটু চিন্তা করে দেখুন। তখন তো ওয়ান পেসিফকে টাকা ব্যয় করে মার্কেটিং করতে হবে না, ফাউন্ডাররা নিজেরাই মার্কেটিং করে দিবে। একটা জিনিস চিন্তা করুন, 14 লক্ষ ফাউন্ডার, এমনকি সারা দেশে সারা পৃথিবীতে এই ফাউন্ডারগুলো ছড়িয়ে ছিটিয়ে আসে। এখন হয়তোবা আমরা ফাউন্ডাররা নীরব রয়েছি, কারণ ওয়ান পেসিফ এখনও পর্যন্ত তৈরি হয়নি। অবশ্যই ওয়ান পেসিফ যখন তৈরি হবে তখন থেকেই তো আমরা মার্কেটিং করা শুরু করব। জনগণ কোম্পানিতে কখন আসবে? যখন তারা টাকা দেখবে। আমরা তো ওয়ান পেসিফকে বিশ্বাস করে এসেছি এবং আমরা ফাউন্ডার। আর এখন থেকে কোম্পানির মধ্যে ফাউন্ডার হিসাবে কোনো ব্যক্তি যুক্ত হতে পারবে না, এমনকি সে যে কেউ হোক না কেন। এখন থেকে ওয়ান পেসিফিতে যেই যুক্ত হবে সেই আপনার আমার নিচেই যুক্ত হবে। সে যদি ওয়ান পেসিফ থেকে ফায়দা নিতে চায়, সে আপনার আমার নিচে যুক্ত হয়েই ফায়দা নিতে হবে। এমন সিস্টেম ওয়ান পেসিফ আমাদেরকে তৈরি করে দিয়েছে। মুফাররেজ স্যার বলেছে খুব শীঘ্রই আমরা ইমেল মার্কেটিং করা শুরু করব। ইমেল মার্কেটিং দিনে
10 বিলিয়ন ইমেল মার্কেটিং হবে। একটু চিন্তা করুন, 10 বিলিয়ন ইমেল মার্কেটিং হবে, তাও কি এটা দিনে 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এসমো ফারাজ স্যার কিন্তু এই ইমেল মার্কেটিংয়ে আগে কাজ করেছে, সেক্ষেত্রে এসমো ফারাজ স্যারের এই দিকে প্রচুর পরিমাণ নলেজ রয়েছে। এসমো ফারাজ স্যার বলেছে, আমরা নতুনভাবে ইন্টারনেটকে সাজাচ্ছি, আমরা পৃথিবীতে একটি নতুনত্ব নিয়ে আসব, এমনকি আমাদের প্রত্যেকটা কাজ করে দিবে এআইয়ের মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজকেই কন্ট্রোল করব এবং প্রত্যেকটা জিনিসকে আমরা এআইয়ের মাধ্যমে করব। এসমো ফারাজ স্যার বলেছে এআইয়ের 2টি দিক রয়েছে, ভালো দিক খারাপ দিক। তবে বর্তমানে এআইয়ের খারাপ দিকের প্রচলন বেশি। তবে এসমো ফারাজ স্যার বলেছে এই খারাপ দিকগুলোকে ছাঁটাই করে আমরা ভালো দিকগুলোকেই মানুষের সামনে প্রেজেন্ট করব, মানুষের সামনে আমরা প্রকাশ করব। এমনকি এআইয়ের সেই ভালো দিকের মাধ্যমেই মানুষের এই এআইয়ের মাধ্যমে অনেক সফলতা অর্জন করবে। এমনকি মানুষের নিত্যদিনের প্রত্যেকটা কাজ সহজ করে দিবে এই এআই। এসমো ফারাজ স্যার বলেছে আমরা কৃষি সেক্টর থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা সেক্টরেই OnePassive কাজ করবে, OnePassive এআই কাজ করবে। এসমো ফারাজ স্যার বলেছে আমাদের কাছে বিপুল পরিমাণ ডাটা রয়েছে, এই ডাটার মাধ্যমে আমরা যখন মার্কেটিং করা শুরু করব তখন কিন্তু আমরা প্রত্যেকটা স্থানেই OnePassive নাম শুনবো, গ্রামে গঞ্জে প্রত্যেকটা স্থানে আমরা OnePassive দেখতে পাবো। মনে রাখবেন OnePassive আমাকে আপনাকে সাফল্য এনে দেবে। এসমো ফারাজ স্যার OnePassive মতো তৈরি করছে। আর আপনারা সকলেই জানেন বর্তমান কিন্তু মাইগ্রেশনের কাজ চলছে। অবশ্যই মাইগ্রেশনের কাজ কবে সম্পন্ন হবে এই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, এই নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি, এমনকি কোনো তারিখ দেওয়াও হবে না। মোহাম্মদ কামাল স্যারকে তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছে তারিখ দেওয়া সম্ভব নয়। আর অবশ্যই মাইগ্রেশনের কাজ সম্পন্ন হতে 1 মাসও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, এমনকি 5 দিনও লাগতে পারে। যাই হোক, যেই সময় লাগুক না কেন আমাদের উচিত সেই সময় পর্যন্ত ধৈর্য ধরা। আর অবশ্যই আমাদের ইকোসিস্টেম, আমাদের OFounder.net নেই, তারপরেও এসমো ফারাজ স্যার ইকোসিস্টেম এবং OFounder.net হয়ে আমাদের সামনে প্রত্যেকবারই কিন্তু আসতেছে এবং তিনি আমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করছে। সে আপনারা কেউ ঘাবড়াবেন না, OnePassive প্রত্যেকটা লিডার আপনাদের সাথে রয়েছে, OnePassive সাপোর্ট টিম আপনাদের সাথে রয়েছে। এখনও পর্যন্ত OnePassive সাপোর্ট টিম আপনাদের সাথে রয়েছে। আপনারা চাইলে OnePassive সাপোর্ট টিমকে আপনারা ইমেল করতে পারেন, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন support@email.com। যাই হোক, বর্তমানে সবথেকে বড় মাইগ্রেশনের কাজ চলছে অ্যামাজন থেকে আমাদের নিজস্ব ডাটা সেন্টারে আমাদের ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে। আর অবশ্যই এখানে প্রোডাক্টের মধ্যেও চেঞ্জিং আসবে, এমনকি ইকোসিস্টেমের মধ্যেও বিভিন্ন ধরনের চেঞ্জিং আমরা দেখতে পাবো। আর অবশ্যই যখনই মাইগ্রেশনের কাজ সম্পন্ন হয়ে যাবে আমরা ভালো কিছু দেখতে পাবো। আর অবশ্যই মাইগ্রেশনের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি যেখানেই থাকি, যেই অবস্থায় থাকি, আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।